জয়গুরু প্রণাম। আজ 129তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। শরৎ হালদারদা জিজ্ঞাসা করলেন, কেউ যদি সব কথাতেই বলে তিনি করাচ্ছেন, তখন কি করা? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওসব তো ফাঁকিবাজি। বলতে হয় তিনি করান আর যিনি করান। তুমি এই চাও কি না, আর কিছু পেতে গেলে তো তদনুপাতিক করতে হয়। আবার তিনি করাচ্ছেন যদি বলো, তবে তিনি তো তুমি হয়ে আছেন। তুমি তিনি যা করবে তার ফল তো তুমি তিনির উপরেই গড়াবে। তুমি তিনির যদি কিছু কাম্য থাকে, বিধিমাফিক করার ভিতর দিয়ে তা আয়ত্ত করার দায়িত্বও তুমি তিনিরই। ফলকথা, তিনি নিজেকে যা কিছুতে উৎসৃষ্ট করছেন, আমরা যে বেঁচে চলেছি সে তার শক্তিতেই। আমাদের যা কিছু তারই। ইচ্ছা করলে তা দিয়ে আমরা তন্মুখী চলনায় চলে সার্থক হতে পারি। আবার তার দিকে পিছনে ফিরে খোশ খেয়াল মতো চলে ওই চলার দোষ তার ইচ্ছার উপরে চাপাতে পারে। কিন্তু বিধি বড় কঠিন বান্দা, সে কাউকে রেহাই দেয় না। শরৎ হালদারদা জিজ্ঞাসা করলেন, নিয়তি ও পুরস্কারের কোনটা কতখানি ক্রিয়া করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, রামকৃষ্ণ ঠাকুর যে গরুর দড়ির উপমা দিয়েছেন ওইটাই ঠিক। গরু সেই দড়ির শেষ সীমা পর্যন্ত এবং এর মাঝখানে যে কোনো জায়গায় চড়ে ঘাস খেতে পারে। আর গলার দড়ি একেবারে খুলতে হয়, তাও ওই এলাকার মধ্যে থেকে কারো সাহায্যেই খুলতে হবে। মানুষও তেমনি নিয়তিকে অতিক্রম করতে পারে। নিয়তি বলতে আমি বুঝি যেমন করে যে সীমায়িত হয়ে আছে তাই। আর এক কথায় তাকে বলা যায় মায়া। গীতায় আছে, মামে বোঝে প্রপদন্তে মায়া মেতাং তরন্তিতে। তিনি ছাড়া উপায় নেই। সমস্ত বৃত্তি প্রবৃত্তি নিয়ে তাতে অন্তরাশী হতে হবে, তবেই আমরা মায়ার পারে যেতে পারবো। কারণ একমাত্র তিনি মায়ার পারে দাঁড়িয়ে আছেন। মায়া তারই সৃষ্টি, কিন্তু এই সীমার ঊর্ধ্বে উঠতে গেলে এই সীমার মধ্যে দিয়েই যেতে হবে। গরু যেমন একমাত্র গলার দড়ির সীমার মধ্যে দাঁড়িয়েই গলার দড়ি খুলতে পারে, মানুষকেও তেমনি প্রকৃতি দত্ত বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে সেই অনুযায়ী ইষ্টকে অনুসরণ করে ব্রহ্মবোধে উপনীত হতে হয়। অধিবৃত্তের রেখার মতো মূল রেখা অনন্ত প্রসারিত করা চলে। আমাদের শাস্ত্রে আছে, শূদ্রও ব্রাহ্মণ হতে পারে, কিন্তু শূদ্রত্ব বাদ দিয়ে নয়, শূদ্রত্বের উপর দাঁড়িয়ে। আবার শরীর, মন, প্রবৃত্তি, সংস্কার, সামর্থ্য যা নিয়ে যেমন ভাবে দাঁড়িয়ে আছে, তাও তার ইচ্ছা ও কর্মের সৃষ্টি। তাই মানুষ যা হয়ে আছে বা হয়ে উঠেছে তার উপর দাঁড়িয়ে আরো হওয়ার পথ খোলাই আছে। এই সম্ভাব্যতার ইতি নেই মানুষের। ঈশ্বর যেমন অনন্ত শক্তির আধার, মানুষও তেমনি, অবশ্য যদি তার উৎসের সঙ্গে যোগসূত্র অক্ষুণ্ণ থাকে। ভগবান মানুষকে নিজের প্রতিকৃতি অনুযায়ী সৃষ্টি করেছেন। শরৎ হালদারদা জিজ্ঞাসা করলেন, আমাদের সঙ্গে কারো মতভেদ হলেই আমরা হীনমন্যতা বলে দোষ দিই, এটা কেন হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, হীনমন্যতা অনেক সময় দুইজনেরই থাকে। অহমিকার গেরোর দরুন অকারণ গণ্ডগোল বাঁধে। বোধয়ন্ত পরস্পরম হলে ভুল বোঝা হয় না। পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকলে প্রত্যেকের দৃষ্টিভঙ্গিটা বুঝতে চেষ্টা করে। সেখানে বিরোধের অবকাশ কমই থাকে। আবার যারা খাঁটি মানুষ, কেউ তাদের প্রতি ভুল ভ্রান্তি দোষ ত্রুটি ধরিয়ে দিলে তারা চটে যায় না, বরং নিজেদের নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে এবং যে ভুল ধরিয়ে দেয় তার প্রতি আরো বন্ধুত্ব ভাবাপন্ন হয়ে ওঠে। তবে ভুল ধরানোটাও প্রীতির সঙ্গে হওয়া চাই। মানুষের অন্যায়ের প্রতি যখন কঠোর হই, তখন স্মরণ রাখা লাগে মানুষটা কিন্তু আমার আপন,
তাকে যেন পর করে না দিই। আবার আমরা অন্যায় করলে মানুষের কাছে কি ব্যবহার প্রত্যাশা করি সেটাও মনে রাখা লাগবে, তবে মাত্রা ঠিক থাকবে। হীনমন্যতা যে কতভাবে আত্মপ্রকাশ করে তার লেখাজোখা নেই। আমি হয়তো অনেক অপরাধী, কিন্তু লোকের কাছে জানাতে চাই যে অপরাধের নাম গন্ধ আমার চরিত্রে নেই। তখন সেই অপরাধে কাউকে অপরাধী দেখতে পেলে তাকে হয়তো শাসন করতে অতি মাত্রায় ব্যস্ত হয়ে উঠি। ভিতরে উদ্দেশ্য আমি যে যেমনতর অপরাধের ঊর্ধ্বে, লোক সমক্ষে সেইটি জাহির করা। এর উল্টো রকমটা অনেকের মধ্যে দেখা যায়, সেটাও হীনমন্যতারই ক্রিয়া। মানুষ যেমনতর অপরাধে অপরাধী, অন্যের ভিতর তেমনতর অপরাধ দেখলে অনেক সময় সেটাকেই সমর্থন করে। এর কোনোটার মধ্যেই আত্মসত্তায় বা পরসত্তায় প্রীতি নেই। আছে নিজের প্রবৃত্তির প্রতি প্রীতি, প্রবৃত্তিকে সত্তা করে নিয়ে তারই পোষকতায় কণ্ডুয়ন। কেউ কেউ আবার মানুষের সঙ্গে সৎ ব্যবহারে সব সময় জানিয়ে দিতে চায় যে সে মস্ত বড় ভক্ত, তার ভক্তির তুলনা নেই। সেইটা দেখাতে গিয়ে সে কারো সঙ্গে সহজভাবে চলতে পারে না। ছুতো না তাই অন্যের খুঁত ধরে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। এমনি করে অযথা খটাখটি বাধাই। তাই বলে একথা কেউ মনে করো না যে ভক্তির পথে চলতে গেলে অসৎ বা অন্যায়কেও সমর্থন করতে হবে। তা নিরোধ করাই লাগবে, কিন্তু তা ভুল বুদ্ধি প্রণোদিত হয়ে আত্মপ্রতিষ্ঠার জন্যও নয়, কাউকে হীন প্রতিপন্ন করা বা জব্দ করবার জন্য নয়, সকলের মঙ্গলের জন্যে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্যে। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।